জামুরিয়া তপসি গ্রামের জরাজীর্ণ রাস্তা এবং রেলগেট পুনরায় চালু নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল অধিকার রক্ষা মঞ্চ। তাদের দাবি, যদি এই সমস্যাগুলি শীঘ্রই সমাধান না করা হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলন, অনশন, ধর্মঘট এমনকি রেল রোকো বিক্ষোভও করা হতে পারে। জামুরিয়ার তপসি গ্রামের জরাজীর্ণ রাস্তা এবং রেলগেট নিয়ে একটি বিক্ষোভ প্রদর্শন করল অধিকার রক্ষা মঞ্চ। অধিকার রক্ষা মঞ্চের ব্যানারে শনিবার তপসি রেলগেট পুনরায় চালু করার এবং গ্রামে যাওয়ার জন্য পরিষেবা রাস্তা মেরামতের দাবিতে একটি বিক্ষোভ প্রদর্শন করা হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এই রাস্তাগুলি বেহাল অবস্থার কারণে তাদের প্রতিদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মানুষের যাতায়াত করতে অনেক সমস্যা হয়। স্কুলগামী শিশুদেরও প্রতিদিন সমস্যায় পড়তে হয়। একই সময় ওভারব্রিজ নির্মাণের পর তপসি রেলগেট রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। গেট বন্ধ থাকার কারণে এবার পারাপার হতে মানুষকে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একই সাথে বিক্ষোভকারীরা বলছেন যে রেলওয়ে কর্তৃপক্ষ বিকল্প পথ তৈরির দাবি করেছে, কিন্তু এই পথটি এত উঁচু যে বয়স্কদের সিঁড়ি বেয়ে ওঠা কঠিন। তাই অধিকার রক্ষা মঞ্চ সতর্ক করে দিয়েছে যে যদি এই সমস্যাগুলি শীঘ্রই সমাধান না করা হয় তাহলে আগামী দিনে বৃহৎ আকারের আন্দোলন, অনশন, ধর্মঘট এমনকি রেল রোকো বিক্ষোভও করা হতে পারে। এই প্রসঙ্গে অধিকার রক্ষা মঞ্চের সভাপতি অশোক কুমার মুখার্জি জানান, সাধারণ মানুষের অধিকার প্রভাবশালী ব্যক্তিরা কেড়ে নিতে চাইছে। তাই শপথ নিয়েছি, মানুষের শপথ রক্ষা করব। একটা আন্দোলন করা হয়েছে, আগামী দিনে অনশন, রেল অবরোধ করা হবে এবং এই জন্য আন্দোলন শুরু হয়েছে। আগামী দিনে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জোরদার আন্দোলন করা হবে। সাধারণ মানুষের অধিকার কিছু স্বার্থান্বেষী, শক্তিশালী, প্রভাবশালী ব্যক্তি কেড়ে নিতে চাইছে। সেই অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা একটা মঞ্চে একত্রিত হয়েছি। সে নাম দেওয়া হয়েছে অধিকার রক্ষা মঞ্চ। সেই মঞ্চ থেকে আমরা প্রতিজ্ঞা শপথ করেছি যে আমরা মানুষের অধিকারকে রক্ষা করব। প্রথম অধিকার আমাদের এই রেলগেট, যেটা আনম্যান রেলগেট ছিল সেটা বর্তমানে আনম্যান রেলগেট হয়ে গেছে। এখন লোকবিহীন রেলগেট, যেখানে সাধারণ মানুষ সব চলাচল করছে। সিনিয়র সিটিজেনরা এইদিকে যেই পথে বেরোচ্ছে এবং তাদের যে কোনো সময় অ্যাক্সিডেন্ট বা মৃত্যু হতে পারে রেলের ধাক্কায়। তো সেইখানে আমরা আবার সেই রেলকে ফিরিয়ে আনার জন্য ডিআরএমকে দুটো চিঠি করেছি। আন্দোলনের পথে যাব, তার কোনো উত্তর পাইনি এবং ডিএমকেও জানানো হয়েছে এবং আমরা একটা আন্দোলনের পথে চলেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই মঞ্চ তৈরি হয়েছে। আর আমরা আগামী দিনে আমরা অনশন, রেল অবরোধ এই রাস্তায় নামবো এবং ব্যাপক একটা সাড়া পাওয়া গেছে মানুষের মধ্যে। অন্যদিকে এই প্রসঙ্গে বিক্ষোভকারী রতন বাউরি জানান, রাস্তার সার্ভিস রোড ভেঙে গেছে, চলাচল করতে অসুবিধা হচ্ছে, মানুষ চলাচল করতে পারছে না। এর বিকল্প ব্যবস্থা না হলে মানুষকে সমস্যার মুখে পড়তে হবে। সকলের কাছে আবেদন যাতে সুস্থভাবে চলাচল করা যায়। আমাদের যে এই রাস্তাটা, এটা আমাদের সার্ভিস রোড, সেই সার্ভিস রোড ভেঙে দিয়েছে। ঠিক আছে, এখানকার যে গাড়ি চলাচল করছে, এখানে যে এই জল দাঁড়িয়ে গেছে, এখানে রাস্তায় চলাফেরা করতে পারছে না মানুষ। এবং এই যে আমাদের সাধারণ আছে, এই যে দেখুন গাড়ি এই যে পার হচ্ছে, এরা কত অসুবিধা করে মহিলারা পার হচ্ছে, টোটো উল্টে যাচ্ছে, এখানে স্কুলের ছেলেরা পেরিয়ে যেতে পারছে না, ছেলেমেয়েরা। রেলের ওই পারে অনেক ছেলেমেয়েরা এই আমাদের এমএসকে স্কুলে আসে, তারাও আসতে পারছে না। এগুলো যদি বিকল্প ব্যবস্থা কিছু না করে তাহলে তো আমাদের মানুষকে অশান্তিতে ভোগ করতে হবে। তাই আমাদের একটা দাবি, এই অধিকার রক্ষা মঞ্চ আমরা একটা করেছি, সেই আমাদের দাবি যাতে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি। আমরা যাতে এই সুস্থভাবে জীবনযাপন করতে পারি, আপনাদের কাছে আবেদন যাতে আমরা এই জিনিসগুলোর জন্য সচেতন হতে পারি এবং যারা এই যারা কালচার করছেন তাদের কাছে আমাদের একটু অনুরোধ যেন তারা জিনিসটাকে আমাদের ভালোভাবে দেখেন। বিপ্লব বাদ্যকরে রিপোর্ট, पाब्लिक टाइम्स। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।